ওবিসি সংরক্ষণ বাতিলের আপাতত স্থগিতাদেশ নয়, রাজ্যের মামলায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। কি নির্দেশ সুপ্রিম কোর্টে জানবো অর্ণব আমাদের প্রতিনিধির কাছ থেকে। অর্ণব, দেখো, প্রধান বিচারপতি টি.ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আজকে যে মামলা পৌঁছয় প্রায় 5 লক্ষ ওবিসি কাস্ট সার্টিফিকেট বাতিল মামলা, যা মে মাসের তৃতীয় সপ্তাহে কলকাতা হাইকোর্ট রায়ের মাধ্যমে স্পষ্ট করে দেয়, সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল আমাদের রাজ্যের ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ক্লাস কমিশন। অর্থাৎ সরাসরি রাজ্য সরকার এই এসএলপি সুপ্রিম কোর্টে দায়ের করেনি, অর্থাৎ রাজ্য সরকার সরাসরি এই মামলায় ছিল না, ছিল রাজ্যের আর্টিকেল 2 এর অথরিটি হিসেবে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। তাদের সেই মামলায় এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করে কোনো স্থগিতাদেশ দিল না। তবে নোটিশ অন স্টে, অর্থাৎ কোর্ট অন নোটিশ অন স্টে আইনজীবীদের এই কথা মানে হচ্ছে, আইনজীবীদের ভাষা অনুযায়ী, যে পরবর্তী শুনানির দিন স্থগিতাদেশ দেওয়া নিয়ে নোটিশ দেওয়া হলো রাজ্যকে, অর্থাৎ রাজ্যের বক্তব্যের উপর নির্ভর করছে এই মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট পরবর্তী সময় দেবে কিনা, কারণ রাজ্যের বক্তব্য জানাটা জরুরি। তাই 77টা মোট ক্লাস রয়েছে, এই ক্লাসগুলিকে ওবিসি ক্লাস সার্টিফিকেট হিসেবে দেওয়া হয়েছিল, যা হাইকোর্ট বাতিল করেছিল। তার মধ্যে 37টা এমন কমিউনিটি রয়েছে যে 37টা কমিউনিটির ওবিসি ক্লাস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কোনো প্যারামিটার মানা হয়নি বলে কলকাতা হাইকোর্টের অভিযোগ ছিল। সেই অভিযোগ আজ সুপ্রিম কোর্টেও মূল মামলাকারীরা করেন এবং এই 37টা কমিউনিটির ক্ষেত্রে না হয়েছে কোনো সার্ভে, না হয়েছে কোনো বাড়ি বাড়ি কোনো সমীক্ষা, তাদের পপুলেশন কত নির্দিষ্টভাবে 3টে ক্যাটাগরি বা কমিউনিটির কথা উল্লেখিত হয় সুপ্রিম কোর্টে, গোলদার, গোরাখান এবং আরো কয়েকটি কমিউনিটি। এই 3-4টে কমিউনিটির জন্য কোনো সার্ভেই হয়নি এমনটা অভিযোগ করা হয় সুপ্রিম কোর্টের কাছে। তখনই এই মামলা সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি জানান এই মামলা আরো শুনানির প্রয়োজন রয়েছে এবং যেহেতু এই সমীক্ষা হয়েছিল কি হয়নি এই বিষয়টি জানার জন্য রাজ্যের বক্তব্য জানা অত্যন্ত জরুরি। তাই রাজ্যকে এই মামলায় নোটিশ করা হলো। নোটিশ অন স্টে, অর্থাৎ এই জাজমেন্টটা হাইকোর্ট দিয়েছিল, সেটাকে স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট না দিল। এর ব্যাখ্যা হচ্ছে আপাতত কলকাতা হাইকোর্টের জাজমেন্টটা উপস্থিত থাকছে না। তবে শুক্রবারে অর্থাৎ 16ই আগস্ট এই মামলা শুনানির সময়টি বিষয়টি স্পষ্ট হবে। তার আগে রাজ্যকে আগামী সোমবার 7 দিনের মধ্যে হলফনামা দিয়ে এই বক্তব্য বা ক্লারিফিকেশন গুলো দিতে হবে, অবস্থানটা স্পষ্ট করে জানাতে হবে।